আসসালামু আলাইকুম। এখন আছি ঢাকা সদরঘাটে। আজ শুক্রবার মানামিতে করে আমাদের যাত্রা শুরু হবে প্রাচ্যের ভেনিস নামে খ্যাত বরিশালের উদ্দেশ্যে। আর লঞ্চের এই ডাবল বেডের রুমটি আমরা নেই 2000 টাকা করে। তারপর উপভোগ করতে থাকি রাত এবং নদীর মধ্যে যে সুন্দর সম্পর্ক সেটাকে। আর আমাদের এই উপভোগের মাত্রা আরও একগুণ বাড়িয়ে দেয় সুস্বাদু খাবারের এমন আয়োজন। একটা কথা আছে, কখনো কখনো গন্তব্যের চিন্তা করো না, সফরকে ভালোবাসো, দেখবে প্রতিটি মুহূর্ত হবে তোমার জন্য। তাহলে চলেন শুরু করি আজকের গল্প, আমাদের একদিন বরিশালের জন্য। সবাইকে শুভ সকাল দিয়ে ব্লগটা শুরু করছি। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে বরিশাল ঘাটে। আর আমার সাথে আছে হচ্ছে গিয়ে শরীফ ভাই। তো আমরা আজকে দেখি এই একদিনে বরিশালের কোথায় কোথায় ট্যুর দিতে পারি, আর যেখানে যেখানে আমরা এক্সপিরিয়েন্স করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সো লেটস গো নাকি। তো চলেন আজকের এই ব্লগটা শুরু করি। তো লেটস গো। আমরা আজকে সকাল সকাল আমাদের যাত্রা শুরু করলাম পেয়ারা বাগানের উদ্দেশ্যে। আর এই জন্য আমাদেরকে যেতে হচ্ছে আটঘর কুরিয়ানা যেই ঘাট আছে সেই ঘাটে। আর আমরা এখন সোহেল মামার সামনে হচ্ছে সোহেল মামা আছে, সোহেল মামার সিএনজিতে করে আজকে আমরা যাত্রা শুরু করলাম। তো যেমনটা বললাম, প্রথমে আমরা যাবো আটঘর কুরিয়ানা। আর এরপর আমরা যা যা আজকে এক্সপিরিয়েন্স করবো এবং করতে যাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার হবে নাকি শরীফ ভাই? একদম। তো চলেন প্রথমে আমরা যাই আটঘর কুরিয়ানা। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আটঘর কুরিয়ানা, এবং পিছিয়ে দেখতে পাচ্ছেন বোট আছে এবং ওই সাইডে ট্রলারও আছে। তো এখানে কিন্তু একটা বলে রাখি, এখানে কিন্তু অনেক বার্গেনিং করতে হবে। আর আমরা এখন নাস্তা করব, নাস্তা করে দেন আমরা বোট নিব। সো আমাদের সাথেই থাকেন আর আমাদের এক্সপিরিয়েন্স আপনারাও ক্যামেরার চোখে এক্সপিরিয়েন্স করতে থাকেন। আমরা ভাইদের সাথে, ভাই আছে, তো ভাইদের সাথে আমরা এই ট্রলারটা একসাথে নিলাম। আমরা 7 জন যাব। 3-3.5 ঘন্টা ঘুরাবে আমাদেরকে। 1500 টাকা নিচ্ছে। সো বলবো খারাপ না। তো চলেন এখন আমরা এই ট্রলারে করে ভাইদের সাথে ভাসমান বাজারে, ভাসমান পেয়ারা বাজার, পেয়ারা বাগান সবকিছু দেখবো, এক্সপিরিয়েন্স করব এবং আপনাদেরকেও দেখাবো। সো লেটস গো। আমরা এখন এই ট্রলারে করে ভাইদের সাথে এই ছোট ক্যানেল দিয়ে এখন আমরা যাচ্ছি। আমরা এগুলো এখন এনজয় করছি, এক্সপিরিয়েন্স করছি। তো চলেন আমাদের সঙ্গে আপনারাও এক্সপিরিয়েন্স করেন। সো উইথ মাই কাউন্ট 3, 2, 1 go. তো আমরা এখন পেয়ারা বাগানে এসে জাম্বুরা নিচ্ছি। কারণ পেয়ারার এখনো দেখা আমরা ওইভাবে পাই নাই, বাট নিবো সামনে। ওই যে সামনে কিছু কিছু পেয়ারা পাওয়া যাচ্ছে, বাট শেষমেশ পেয়ারা মিলেছে। তো এখন খাই পেয়ারা, এই পেয়ারা বাগানের, পেয়ারা বাজারের পেয়ারা ফর দ্য ফার্স্ট টাইম। আপনারা যদি পেয়ারা বাগানে আসেন তাহলে কিন্তু আমরা এসেছি অগাস্ট মাসের শেষে, মানে এখন হচ্ছে কি 30 অগাস্ট, 30 তারিখ অগাস্টের। কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত। এই 1 মাস মধ্যে আপনাদেরকে আসতে হবে, কারণ এর পরে বা আগে যদি আসেন তাহলে কিন্তু পেয়ারা পাবেন না, যেমনটা আমরা এখন পরে এসে পাচ্ছি না। বাট স্টিল এই পরিবেশটা এনজয় করছি এবং আশা করি আপনারাও এনজয় করছেন আমাদের সাথে। পেয়ারা বাগানে যে পার্ক আছে
দেখতে পাচ্ছেন এই পার্কে চলে এসেছি, পেয়ারা পার্ক, আর এটা পিকনিক স্পটও। তো চলেন ভিতরে যাই আর দেখি পার্কটা কেমন, এবং সেই সাথে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এখন আমরা আছি পেয়ারা পার্কের একটা ওয়াচ টাওয়ারের উপর। এখানে এরকম কয়েকটা আছে, এবং এখান থেকে ভিউ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো চারিদিকে হচ্ছে গিয়ে পেয়ারা বাগান, আর আমরা এখানে ভালোই উপভোগ করছি না ভাই? ইনশাআল্লাহ। সুন্দর না জায়গাটা? সাথে আমরা বাগানও আছে। হ্যাঁ, সাথে আমরা বাগানও আছে, পেয়ারা বাগানও আছে। শুধু আফসোস যে পেয়ারা এখন গাছে নাই, পাইলাম না। হ্যাঁ সেটাই। বাট চোখের দেখা কিন্তু হয়ে গেছে অনেক কিছু। হ্যাঁ, শরীফ ভাই কিন্তু খুব এনজয় করছে, সানগ্লাস পরে টরে একদম হিরো হয়ে বসেছে। ওফ, বাংলার হিরো। মানে শরীফ ভাইয়ের পিছে কিন্তু একটা হেমক টাইপের আছে। হ্যাঁ, হেমক টাইপের আছে একটা নেটের, কিন্তু আমাদের দুজনেরই আমরা এগুলোতে না উঠি, সেটাই, আমরা না উঠি। আর মনে হচ্ছে যে সবুজ আর নীল একসাথে মিশে গেছে এই জায়গাটাতে। বাট একটা কথা, এই পার্কে আসলে যদি উপরে উঠেন, এখানে একসাথে অনেক মানুষ উঠবেন না, কারণ এটা শেক করে। আর রিস্ক নেওয়ার দরকার নেই, বেশি এনজয় করতে গিয়েও রিস্ক নেওয়ার দরকার নেই, বিকজ ইউর লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন দিস এনজয়মেন্ট। দেন এনজয়মেন্ট, রাইট। তো চলেন আমরা এখন পার্কটা একটু ঘুরে দেখবো, দেন আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো। ক্লিয়ার মেসেজ হচ্ছে, শুকাইতে হবে, সুস্থ থাকতে হবে, আমাদের মতন ভোটকা হওয়া যাবে না, এটা হচ্ছে কথা। ভাই শরীফ ভাই কোন দিক দিয়ে উঠবেন ভাই? ভাই বাইরে কেউ তুল, এইবার আসিফ ভাই, এটা উঠার কোনো ব্যাপারই না এমন। আমরা কিন্তু এই রাস্তায় এসে একটা সুন্দরবনের করম জলের একটা ফিল পাচ্ছি না ভাই? জি। আমার এই আঙ্গুল এরকম হয় না। এটা কি ভাই? এটা কি ভাই? রতন ভাইয়ের সাথে আজকে ঘুরলাম এই ভীমরুলি, পেয়ারা বাজার, পেয়ারা পার্ক সবকিছু। তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু ভাইয়ের সঙ্গে আগে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আগে কন্ট্যাক্ট করে নিলে তো কোনো ইয়ে নেই। হ্যাঁ, আগে রিজার্ভ করলে দেখা গেছে সেটা একটু কম হয়, কিন্তু গাড়ি এসে সারাদিনই করে তাহলে সেটা রেট বেশি হয়, কারণ আমার সিরিয়ালে টলার। আর যদি দেখা গেছে আপনার রিজার্ভ করে আগের দিন, তাহলে আমি ওটা সিরিয়াল রাখবো না। সিরিয়াল না রাখলে তখন আমি দুইটা কমেও যাই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব, রতন ভাইয়ের নাম্বার। আপনারা যদি আসেন এখানে ঘুরতে, তাহলে ওনার সঙ্গে কথা বলে নিতে পারেন আগে, উনি আপনাদের সব ব্যবস্থা করে দিবে একদম সুন্দরভাবে। ওনারা যদি যেভাবে পরিবেশ চাবে যে না আমার টলার ছাইয়ে দাও বা ট্রিপল চাক, চেয়ার চাক সব দিবেন, এভাবেই করে দিলে আমি ওভাবে আগে অর্ডার করে বলতে হবে, আমি ঠিক আছে। তাহলে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আর আপনারা আসলে ফোন দিয়ে আসতে পারেন অবশ্যই। তো এই মুহূর্তে আমরা আছি কুরিয়ানা বাজারে, আর আমরা এখানে একটু মিষ্টি ট্রাই করবো নাকি শরীফ ভাই? আমরা এখানে এসেছি কেন মিষ্টি ট্রাই করতে? তো আমরা এখান থেকে রসগোল্লা নিচ্ছি, দই নিচ্ছি, আর নিচ্ছে হচ্ছে রসমালাই। ভাই সব খাবেন? কি আমার দিকে ঠেলে দিলেন আপনি? ক্যামেরাটা দেখার সাথে সাথে খাবেন নিজে, এটা কোন কথা? হ্যাঁ, যাই হোক, এখানে এখন মিষ্টি ট্রাই করবো, আর লোভ সামলাতে পারলাম না, তো ম্যান্ডেটরি হয়ে গেছে। এখন মিষ্টি খাই, আর এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব এবং সেখানে দেখা হবে। ভাইয়াদের সঙ্গে বিদায় হচ্ছে এখন, আল্লাহ হাফেজ। আর এই আটঘর এখানে দেখা হয়েছে, এখানে আবার বিদায় হচ্ছে, বাট দেখা হবে ইনশাল্লাহ আবার। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ। ঠিক আছে আগে ভাই। তো এইমাত্র বিদায় নিয়েছিলাম ভাইদের কাছ থেকে, কারণ ভাইরা ভেবেছিল যে ঢাকা চলে যাবে আর আমরা যাবো গুটিয়া মসজিদ। এখন ভাইরাও বলছে যে তারা এখন গুটিয়া মসজিদ যাবে, সো বিদায় হইল না, এই পথ আরো দূর যাবে একসাথে। সো লেটস গো, এবং দেখা হবে গুটিয়া মসজিদে গিয়ে। এই লেগুনা নিয়ে চলে এসেছি হচ্ছে গুটিয়া মসজিদে। আর বলে রাখি, এই লেগুনাটা আমাদেরকে আটঘর কুরিয়ানা থেকে গুটিয়া মসজিদ দেখায়, দুর্গাসাগর দেখায়, শহরে নিয়ে যাবে বরিশালে।
টোটাল পড়ছে 1300 টাকা। তো বার্গেনিং করতে হবে, 2000 টাকা চেয়েছিল, 1300 টাকা রাজি হয়েছে। তো বুঝতেই পারছেন। আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে গুটিয়া মসজিদ। এ হচ্ছে গুটিয়া মসজিদের গেট। আর শরীফ ভাই তো প্রথম দেখলেন না ভাই? খুবই সুন্দর একটা মসজিদ। তো চলেন এই মসজিদটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো, আমরাও দেখবো, আর আশা করি খুবই ভালো লাগবে। তো লেটস গো। আমরা এই মুহূর্তে চলে এসেছি দুর্গাসাগর। আর এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে। তো আমরা 7 জন এসেছি, 140 টাকা নিয়েছে। তো চলেন আমরা এখন এই দুর্গাসাগর একটু ঘুরে দেখি, আর এই ক্যামেরা চোখে আপনারা আমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স করেন। ভাইদের সাথে এবার আসলেই বিদায় হচ্ছে ইনশাআল্লাহ। তো ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আর দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবে ভাই। ভাইদেরকে বাস স্ট্যান্ডে নামায় দেওয়ার পর আমরা চলে এসেছি, পিছে দেখছেন তেঁতুলতলা টংঘর আর হোটেল। টেস্টি খাবার, হ্যাঁ অনেক টেস্টি খাবার। তো আমরা এখন ভিতরে যাব এবং খাওয়া দাওয়া করবো। অনেক নাম শুনেছি, এটা হচ্ছে কি আপনার শিশু পার্কের দক্ষিণ পাশে জেইসি এরিয়া বলে, নদীর যে ঘাট আছে এদিকে যাওয়ার পথে পড়ে। তো আমরা আপাতত নিয়ে নিয়েছি ভাত, এখানে আছে পালং শাকের ডাল, চিংড়ি মাছ, আর হচ্ছে গরুর মাংস। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। আর হ্যাঁ, আসল জিনিস দেখুন, হচ্ছে এই ইলিশ মাছ নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া শুরু করি। আর এখানে অনেক নাম শুনেছি এই তেঁতুলতলা টংঘরে, যেটা কিনা হচ্ছে শিশু পার্কের দক্ষিণ সাইডে জিএসি এরিয়াতে বলে। তো খাই, খাওয়ার পরে আমাদের আরও এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের এক্সপিরিয়েন্স আপনারা ক্যামেরা চোখে দেখতে থাকেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি একটা মসজিদে, আর এখন রেস্ট দরকার। তো বেস্ট প্লেস এটাই রেস্ট নেওয়ার। তো দেখছেন শরীর ভাই অলরেডি ঘুম, আর আরও মানুষ আছে। তো আমরা এখন একটু রেস্ট নেবো মসজিদে, আর এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। তো দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। আমরা এই মুহূর্তে আছি বিএম কলেজ, যেটাকে ব্রজমোহন কলেজ বলা হয়, এবং এটা কিন্তু বরিশাল এবং বাংলাদেশের খুবই বিখ্যাত একটা কলেজ এবং ঐতিহ্যবাহী একটা কলেজ। তো চলেন আমরা এখন ঘুরে দেখি এই বিএম কলেজ। তো ক্যামেরা চোখে এক্সপিরিয়েন্স করবো একসাথে। আমরা বিএম কলেজে খুব শর্ট একটা ট্যুর দিলাম, এবং রিক্সা নিয়ে ট্যুরটা দিলাম একটু টাইম সেভিংয়ের জন্য আর একটু এনার্জিও সেভিংয়ের জন্য, নাকি? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে 30 গোডাউনের দিকে। তো আমরা 30 গোডাউন ঘুরে দেখব, আর 30 গোডাউনের আমাদের এক্সপিরিয়েন্স ক্যামেরার চোখে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলি নাকি 30 গোডাউন? তো 30 গোডাউনে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি 30 গোডাউনে, আর পিছে দেখতে পাচ্ছেন অনেক স্ট্রিট ফুড আছে। এখন সবগুলো বসেনি, 5টা বাজে, হয়তো কিছুক্ষণ পরে বসবে। তো আমরা এখন একটু ঘুরবো এখানে, আর এই ক্যামেরার চোখে আপনারাও দেখেন আমাদের সঙ্গে এই 30 গোডাউন। শরীফ ভাই কিন্তু হয়রান হয়ে গেছে হাঁটতে হাঁটতে,
এবং উনি 30 গোডাউনে এসে এখন রেস্টে চলে গেছে। আর এই সিঁড়িতে বসে এই নদী উপভোগ করছে। এই কীর্তনখোলা নদীটা এখন উপভোগ করবো, সৌন্দর্য একটা থেকে আপনাদেরকে দেখাবো। তো কাউন্ট 3, 2, 1, go। এখন আমরা আছি 30 গোডাউন থেকে এসেছি নৌকায় করে কীর্তনখোলা নদীতে। আর দিনটাও আজকে শেষ হয়ে যাচ্ছে, তো ভাবছি যে আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিই। তো আমাদের এই বরিশাল ট্রিপটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা যতটুকু পেরেছি আজকে ঘুরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা, যেন আরও মানুষ দেখতে পারে। তো ভালো থাকবেন, দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসবেন, পরিবেশকে সুন্দর রাখবেন আর বেশি বেশি করে ঘুরবেন। তো শেষ করছি এখান থেকে, আমি আর শরীফ ভাই আছে। শরীফ ভাই বাই দিয়ে দেন সবাইকে। আল্লাহ হাফেজ। তো হ্যাঁ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।